সেফ জিনিসটা বুঝতেছ না, মানে ধাপ করে যদি সবকিছু চলে যায়, আমি ডুড দিস ইজ নট আ রাইট থিং। ও মাই গড, রাফসান দা ছোট ভাইয়ের 40 লক্ষের ফেসবুক পেজটা এবার রিস্কের মধ্যে আছে। হয়তো এই পেজটা তিনি হারাতেও পারেন। গাইস, রাফসান দা ছোট ভাই এখন ইউকেতে আছেন আর বিভিন্ন ভিডিও শুট করছেন, বাট তিনি আজকে মাত্র দেখলেন যে তার চ্যানেলে মাল্টিপল কপিরাইট স্ট্রাইক এসেছে। সো এই কারণে তার চ্যানেলটা এখন ডিমনিটাইজ হয়ে গিয়েছে এবং পুরোপুরি রিস্কের মধ্যে আছে। 40 লক্ষের একটা পেজ তৈরি করতে যে কি পরিমাণের কষ্ট করতে হয় সেটা যারা কিনা ভিডিও ক্রিয়েটর তারাই ভালোভাবে বুঝতে পারবেন। রাফসান দা ছোট ভাইয়ের শুরু থেকে এই পর্যন্ত আসার পেছনে এই পেজটার অবদান অনেক ছিল। এখন কথা হচ্ছে গিয়ে কে বা কারা রাফসান দা ছোট ভাইকে এইরকম ফেক কপিরাইট স্ট্রাইক দিল। তো এখানে জানা যাচ্ছে যে রাকিব হোসেনের ফ্যান ফলোয়াররাই রাফসান দা ছোট ভাইকে এইরকম মাল্টিপল কপিরাইট স্ট্রাইক দিয়েছে। সো কি কারণে তারা এই কপিরাইট স্ট্রাইকটা দিল? আসলে গাইস, কিছুদিন আগে রাফসান দা ছোট ভাই রাকিব হোসেনকে নিয়ে মন্তব্য করেছিলেন বা একটু ট্রোল করেছিলেন। রাকিব হোসেন আসলে এটা যদি where's that meme, ওই যে এটার পর একটা মিম আসবে না, মানুষজন বানাবে, এই নাও মিম, নাম নিবে, নিয়ে বলবে ও এটা নিয়ে তো মিম বানানো হবে। আসলে তোর মিম কি বানাবে, মানে মিম কি নিয়ে বানাবে? আসলে মিম বানানোর জন্য কিছু তো থাকা লাগবে তোর। হাই মাইসেলফ রাকিব হোসেন। তো সেই ট্রোলিংটা রাকিব হোসেনের ফ্যানরা একদমই মেনে নিতে পারেনি, আর এই কারণেই রাফসান দা ছোট ভাইয়ের পেছনে লেগেছিল তারা। তো এখানে রাকিব হোসেন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত আছে কিনা সেই সম্পর্কে জানা না গেলেও এখন রাকিব হোসেনকে সবাই দোষারোপ করছেন। সো এই সম্পর্কে আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দ্য থিং ইজ আই ডোন্ট ফিল সেফ জিনিসটা বুঝতেছ না, মানে ধাপ করে যদি সবকিছু চলে যায়, আমি বিগত 3-4 বছর এত মানে I would remember টিউশনি করাতাম, টিউশনি করার কারণে টাকা বাঁচাই, ফুড রেস্টুরেন্টে যেতাম খেতে, একটা ভিডিও করতে, তারপর আমি এডিট করতেও পারতাম না, শিখে এডিটটা করে। It's been a long journey, but I thought it would last. I don't know, and আমি মানুষজনদের থেকে, like I've been talking with people, so someone definitely hired this person to do this, and I really don't know what I did to you, but if you're watching this, like, dude, this is not a right thing, attacking someone for something they did, like eto bochor dhore jeta uthaise oitar piche laga. It's a very cheap move, and honestly I just feel sorry for you, not because oh I'm the things korbo, whoa, no, not that, but because bro, karma's a bitch and life is gonna get back at you. And guys, this is Rafsan the Choro Bhai. I don't know bring justice to you guys. I don't know, this fake smile me.